আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি খুবই অল্প উপকরণে অসাধারণ জলপাইয়ের আচারের রেসিপি। তো এই জলপাইয়ের আচার রেসিপিটা করার জন্য এখানে আমি প্রায় হাফ কেজিরই জলপাই নিয়েছি। জলপাইগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে এখানে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেব। তো আমি ধুয়ে ভালো করে আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো রকমের নিতে পারেন। এরকম করে নিলে মশলাটা ভালোভাবে ঢুকবে আর আচারটা অনেক সুন্দর দেখতে লাগবে। তো আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন আমি গ্যাসটা অন করে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি জলপাইগুলো সব দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে এখানে আমি অ্যাড করব কিছু উপকরণ। দিয়ে দিব প্রথমেই 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা প্রয়োজন মতো দিবেন যতটুকু লাগে। এরপরে আমি দিয়ে দিব সামান্য কিছু লবণ। দেওয়ার পরে দিয়ে দিব সামান্য কিছু গুঁড়ো লঙ্কার গুঁড়ো। তারপরে দিব আমি একটা এলাচ। এলাচটা আমি এভাবে ভেঙে দিব। এভাবে চিড়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারাও। তারপরে দিব 2টা দারচিনি। দেওয়ার পরে দিয়ে দিব সামান্য একটু হলুদ। হলুদটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। আমি হলুদটা কালারের জন্য দিয়েছি। এরপরে আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি একটা কথা বলে দেই, এখানে কিন্তু আমি গ্যাসটা হাই ফ্লেমে রাখি নাই, আমি গ্যাসটা লো ফ্লেমে রেখে এভাবে কিন্তু রান্না করে নিচ্ছি। তো আমি এভাবে কিন্তু দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করার পরে 5 থেকে 6 মিনিট পর এভাবে নিচ থেকে চিনিগুলো গলে পানি বের হয়ে এসেছে। আমি এখানে কোনো পানি ইউজ করিনি। তো এইভাবে বলক ওঠার পর আপনারা চেষ্টা করবেন আমার মতো ঢাকনা ছাড়াই আচারটা তৈরি করে নিতে। তো এভাবে যখন দেখতে পাচ্ছেন বলক উঠে কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। এরপরে আমি দিয়ে দেবো এখানে কিছু পাঁচফোড়ন। তো এখানে আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিব চাট মশলা। আমি এখানে 1 চা চামচ চাট মশলা দিয়েছি। দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন আমি খুবই আলতোভাবে নাড়ছি, কারণ অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। বেশি নাড়লে ভেঙে যেতে পারে, ভেঙে গেলে সুন্দর লাগবে না দেখতে। এরপরে আমি এখানে দিয়ে দিব সামান্য কিছু চিলি ফ্লেক্স। তো এখানে আমি চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আমার আচারটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে। তো আমার আচারটা যেহেতু হয়ে গিয়েছে, এখন আমি গ্যাসটা অফ করে দিব। দিয়ে আপনাদের একটু প্লেটে উঠে পরিবেশন করে দেখাচ্ছি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমি টেস্ট করেছি। তো আপনারা যদি চান এরকম ঘরে খুবই কম উপকরণে এত সুন্দর একটা আচারের রেসিপি, তাহলে আমার টিপসগুলো আপনারা ফলো করতে পারেন। ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।